সামনে এরকম ভিউ, হাতে নতুন নতুন ফল। ভাই মেঘালয়ের রিয়েল বিউটি কিন্তু আজকে এক্সপ্লোর করছি আমরা। ভাই এখানে একটা ইউনিক জিনিস দেখলাম, মাছের আচার। আগে কোনদিন কেউ দেখেছো? আর বৃষ্টি পড়ছে বিভৎস লেভেলে, সেখানে ছাতা নিয়ে চলে এসেছি। ভিজতে ভিজতে এখন আমাদের যেতে হবে। বেচারা লেগে গেছে পুরো, দেখতে পাচ্ছ না, লাল হয়ে গেছে। দেখো একবার জায়গাটা। গুড মর্নিং গুরু। আর হয়ে গেছে আমাদের আরেকটা নতুন ব্লগ শুরু। আর গুড মর্নিং হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে এডিট করতে করতে। টাইমটা তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ 8টা 3 বাজে এখন ঘড়িতে। আর টার্গেট নিচ্ছি 10টার ভেতরে এখান থেকে বেরোনোর, ভিডিও এডিট করে আপলোড করব। ওই দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছে একজন। কি মেঘলা মেঘলা না, ও দেখো ইরি, ওরে বাবা এটা কি ওয়েদার! আজ মন বলছে বৃষ্টি হবে। আমাদের সামনে এই জায়গাটা একবার দেখো, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে সাদা সাদা হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই জায়গাটা বৃষ্টি হচ্ছে। বাকি জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট এখানে এরকম সাদা হয়ে আছে। তো ওয়েদারটা একবার তোমরা দেখো, পুরো আলাদাই না? ওই কি আর বলবো, ইন্টারনেট স্পিড এতটা স্লো, আমি স্পিড খুঁজে বেড়াচ্ছি কোথায় ভালো স্পিড পাবো। ভিডিও আপলোড এখনো চলছে, এখনো 58% বাকি। টাইম ঘড়িতে 9:58। একটা জিনিস তোমাদের দেখাই, বাইরের ওয়েদারটা। এই যে সবাই দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, ওই যে দৌড়াচ্ছে সবাই। ওইদিকে দেখো পুরো সাদা হয়ে গেছে, ওখানে মেনলি বৃষ্টি হচ্ছে। আর এই যে মানুষজন সব নিচ দিয়ে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। পড়ে গেল আমাদের ঢোল উল্টে পড়ে গেল। কি পড়েছে একবার দেখাও। মনে হচ্ছে না আমার পায়ে কিছু সমস্যা হচ্ছে, হাতের পায়ের মতো ফুলে থাকে। মেনলি রেইনকোট পরে নিয়েছে, বাইরে তো বৃষ্টি বাদলা হচ্ছে দেখলে তোমরা। আর এই যে 11:24 বাজে এখন ঘড়িতে। এখন মেনলি বৃষ্টি কমেছে, আমি একদম স্নান ফান করে একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমরা একদম প্রস্তুত, কারণ লাগেজ সব গোছানো হয়ে গেছে। এখন জাস্ট রাইডিং গিয়ারটা পরবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনের দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। আর আজকে কিন্তু বন্ধু মেঘালয়ের সব থেকে বড় বড় যে ওয়াটারফলগুলো আছে সেগুলো আমরাও দেখবো, আর সেগুলোর এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করবো। আরে ওর কিন্তু রেইনকোট আছে, তোমরা আবার ভেবো না দিদিকে একটা রেইনকোট কিনে দাও না, এইসব আবার অনেকে বলতে পারো। রেইনকোটটা ছিল, আমি কেন যে ওটা আনলাম না ভগবান জানে। ভগবান তো জানবেই। আর এই যে আমাদের দুজনকে ইয়েলো, ইয়েলো না, নিয়ন অ্যান্ড অরেঞ্জ। ফোলা ফোলা পা, ফোলা ফোলা হাত, ফোলা বডি। ঠিক আছে চলো চলো বেরোই তাড়াতাড়ি, আর অনেক দেরি হয়ে যাচ্ছে না হলে। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের মোটো ব্লগিং সেটআপে আবারও। আর দেখতে পাচ্ছ বাইকটা কোল্ড স্টার্ট করে দিয়েছিলাম, তো বাইক গরম হয়ে গেছে। আর দাঁড়াও, এটা লাগাতে ভুলে গেছিলাম, এটা লাগিয়ে নি। তো আমরা এখন রেডি আমাদের জার্নি স্টার্ট করার জন্য। আর এই যে আমাদের শিলংয়ের স্টেকে এখন বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা ইজি ভিসার ওয়েবসাইট থেকে স্টেটা বুক করেছিলাম। যাওয়ার পথে তোমাদের শিলংয়ের গল্ফ পার্ক বা গল্ফ লিঙ্কটা একটু দেখিয়ে দিই। এখানে সবাই গল্ফ খেলে। এই যে দেখো জায়গাটা, ও হো কি সুন্দর না? এই যে দাঁড়িয়ে আছে কয়েকজন ব্যাট নিয়ে, এই যে দুজন যাচ্ছে হাতে ব্যাট ধরে। এটা শুনেছিলাম নাকি এরা বড় লোকদের গেম, যারা অনেক বড় লোক হয় তারা এই সমস্ত গেম খেলে। ওয়াও, নতুন নতুন জিনিস দেখতে পেলে ভালোই লাগে। এই দেখো এইদিকেও মাঠ রয়েছে, এখানেও খেলা হয়। ওয়াও, লুক এট দ্য রোড, পুরো সবুজে মোড়া। জোয়াই বলে যে জায়গাটা আছে না, সেটা চলে যাচ্ছে লেফটে, আর আমরা যাব এখন রাইট সাইডে। গাছগুলো দেখো কি সুন্দর পার্পল কালারের ফুল ফুটে আছে গাছে। এটা কি শিলং সিভিল হসপিটাল লেফট সাইডে আমাদের। ভাই লোক এখন আমরা চলে এসেছি সেই রাস্তায়, যেই রাস্তা দিয়ে আমরা কালকে রাইড করেছিলাম। আর ওই দিকের ওয়েদারটাও দারুণ লাগছে। ভাই সামনে লেগে গেছে ভিড়, এখানে আবার কি হলো? নো নো নো, আমি ভাবলাম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। সব বন্ধুরা একসাথে দেখা করে ঘুরতে যাচ্ছে, সানডে রাইডে বেরিয়েছে ওরা। এলিফ্যান্ট ফল তো আমাদের রাইট সাইডে, আমরা ডান দিকে চলে গেছিলাম। আর আজকে যাবো হচ্ছে লেফট সাইডে। দেখো এই বেলেনো, এই গাড়িটারও অ্যালয় চেঞ্জ করেছে, কি সুন্দর লাগছে গাড়িটা, দারুণ লাগছে। আর এই রাস্তায় তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো নতুন রকম কিছু হয়তো এক্সপিরিয়েন্স হবে আমাদের। এখন একটা গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টে রয়েছে। এই গ্রামের নামটাই আমি উচ্চারণ করতে পারলাম না, কি লুমডুসু না কীরকম একটা নাম। আর ডান দিকে মেঘটা একবার দেখো, পুরে ভাই আজকে তো মনে হচ্ছে এরকম রেইনকোট সেটআপেই আমাদের ঘুরতে হবে। এই ভ্যালির ভিউটা একবার দেখো তোমরা, সেরা না? এটা মনে হয় কোনো একটা হাইওয়ে বানানো হচ্ছে, আর্ধেক কাজ হয়ে আছে, সেই কারণে বন্ধ অবস্থায় পড়ে আছে। এখানে অনেক অনেক প্রপার্টিজ হয়তো তৈরি হবে আস্তে আস্তে। এই যে লাল লাল ঘর দেখতে পাচ্ছ, এখানেও কিছু স্টে তৈরি হচ্ছে। চলো রুট ট্রেনে চালাই আমরা।
দেখো ভাই, আমি তো ফার্স্ট টাইম আসলাম, বাট তোমাদের ভাই তোমাদের ফুল ইনফরমেশন দিতে থাকবে। এই যে জায়গাটাতে ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি না, এই ভিলেজটার নাম হচ্ছে মাইলিলিম ভিলেজ। তোমরা যদি আসো আমি তোমাদের রেকমেন্ড করবো এই ভিলেজে এসে থেকো। পুরো একদম ক্রাউড ফ্রি জায়গা, অতটাও ভিড় ভাট্টা নেই, নেচারটাকে আরও ভালোভাবে এনজয় করতে পারবে। শিলং থেকে বেশি না 10-20 কিলোমিটার হচ্ছে এই জায়গাটার ডিস্টেন্স। রাস্তার সাইডে এগুলো কি বিক্রি হচ্ছে দেখি একটু। আমরা ওখানে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। এটা কি বলে? বেবেরি। আর বেবেরি আমার হাতে রয়েছে এটা একটা প্লাম। আর এই ফলগুলো রাস্তা সাইডে বিক্রি হচ্ছিল বলে, মানে কিছু আগেও আমরা দেখতে পেয়েছিলাম। তখন বললাম যে না, সামনে যদি পাই খাবো। এটা খাইনি কোনোদিন, এটা ফার্স্ট টাইম খাবো। বেবেরি ফার্স্ট টাইম খাবো। আর এটা এটা মনে হয় আমি জিজ্ঞাসা করলাম এটা কি ব্লুবেরি, বলো না বেবেরি। এটাকে খাই। এটা আমি কালকে দেখছিলাম যখন ওয়াটারফলে যাচ্ছিলাম, তখন অনেক এটা খাচ্ছিল। ছোট ছোট নেই। প্লাম তো আগেও খেয়েছি, এটা হচ্ছে ছোট সাইজের প্লাম। আমার জন্য রাখো একটু। না খাও। ভালো। ভালো খেতে। চলো এই নতুন ফলটা ফার্স্ট টাইম ট্রাই করে দেখি, বেবেরি। ও টক। রিয়াকশনটা দেখো বাবা, রিয়াকশন ভিডিও বানাচ্ছে যেন। ফলটা দেখতে হচ্ছে এরকম স্ট্রবেরির মতো, বাট স্ট্রবেরি নয়। টক, কিন্তু তাও স্টিল ভালো খেতে লাগছে। যে এর মশলাটা মানে দিয়েছে না? মশলাটা দিয়েছে বলে ভালো লাগছে। আরেকটা জিনিস হচ্ছে এটা কুল ভাইব দিচ্ছে। ये क्या इसका ही बड़ा वाला है क्या? ऐसा ये क्या है? ये भी बेरी है, ये ले खट्टा खट्टा है। बट ये छोटा है, बड़ा है क्यों? ये खट्टा का, ये अचार बनाया, पिकल बनाया, चटनी बनाया ऐसा। चटनी ये भी क्या खा सकते हैं? हाँ मतलब इसके जैसा खा सकते हैं? हाँ। যে গ্রিন কালারের যে বেবেরি, সেটাও একটু ট্রাই করে দেখছি আমরা। সামনে এরকম ভিউ, হাতে নতুন নতুন ফল, এটা একটু ট্রাই করে দেখি। জল লঙ্কাগুলো এমনভাবে নিয়েছিলাম, ডাইরেক্ট গলায় হিট করেছে। সেই টক। যে পুরো প্যাকেট শেষ করতে না পারায় এই যে গ্লুকন্ডি আর বেবেরি একসাথে রেখে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। টাইম ঘড়িতে এখন 12:50, আর এখান থেকে বেবেরি খেয়ে এখন বেরোলাম। চলো ভাইয়া, বাই। হ্যাঁ দেখো পেছনে কিছু আসছে কিনা। আর 35 কিলোমিটার এখান থেকে চেরাপুঞ্জির ডিস্টেন্স। আর এই পাহাড়টা দেখো পুরো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যদি বলতে শিলং ছিল খুবই ক্রাউডেড একটা জায়গা। জানি না চেরাপুঞ্জি কেমন জায়গা, কিন্তু চেরাপুঞ্জি যাওয়া যে রাস্তা, সেই রাস্তায় এসে মনটা ভালো হয়ে গেল। শিলংয়ের ওই এলিফ্যান্ট ফলসে গিয়ে কালকে তো দেখেছিল তোমাদের ভাই, একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলো এত লোকজন দেখে। সেই প্রকৃত নেচারটাকে আমি এনজয় করতে পারছিলাম না, বাট আজকে কিন্তু সেই নেচারটাকে আমি এনজয় করতে করতে যাচ্ছি। ডান দিকে পাহাড় কেটে ফেলা হচ্ছে আস্তে আস্তে। আমাদের ওখানে কি করা হয়, মাটি কেটে পুকুর বানানো হয়, সেই পুকুরকে বুঝিয়ে আবার বাড়ি বানানো হয়, আবার এক জায়গার মাটি কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ডান দিকে আবার দেখো গাড়িগুলো, দেখো গ্রাফিতি করা গাড়িগুলোতে, মানে সেরকম পাহাড় কেটে ফেলা হয়, পাহাড় কেটে বিভিন্ন প্রপার্টি বানানো হয়। যাই হোক, প্রকৃতির খেয়াল রাখা দরকার, এই আর কি। ছোট ছোট ভাইরা আসছে। ওরে ওরে রাস্তাটা দেখো ভাই, কি নাম দেখো, রোজ রিসর্ট মাওয়ান। এখানে বাড়িগুলো একবার দেখো, ওই পাহাড়ের মাথায় ওখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি। বাড়িগুলো মেনলি দূরে দূরে অবস্থিত। ওয়াও, গোল্ডেন কালারের টাটা সুমো। রাইট সাইড দিয়ে একটা নদী বয়ে চলেছে, দেখো এই নদীটার নাম কি দেখি তো, গুগলে দেখাচ্ছে কিনা। এত সরু, নামই দেখা যাচ্ছে না। নদীটা দেখো, ছোট্ট একটা নদী। এখানে লেখা রয়েছে লেফট সাইডের রাস্তা যাচ্ছে হচ্ছে ডাউকি, শহরা হচ্ছে রাইট সাইডে। আমরা যাব হচ্ছে রাইট সাইডে। রোজ পেছনে বসে আমাকে বললো যে শহরা মানেই হচ্ছে চেরাপুঞ্জি। আমি তো এতক্ষণ ভাবছিলাম শহর হচ্ছে অন্য কোনো জায়গা। আমাদের ছোট ছোট ভাইরা যাচ্ছে, গাড়িতে গরুও যাচ্ছে। আচ্ছা, নতুন জিনিস জানতে পারলাম আমি, তোমরাও জেনে নাও। চেরাপুঞ্জির অপর নাম হচ্ছে শহরা। ভাই যেতে যেতে পথে চলে এসছে একটা দুর্দান্ত ব্রিজ, এটার নাম হচ্ছে দুয়ান সিং সাইম ব্রিজ। এমন এমন সব নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে আমার। বাট ব্রিজটার দুপাশের সিনিক বিউটি খুবই সুন্দর। দেখো সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও গোপ্রোতে ছবি তুলে বেরিয়ে আসলাম।
এটা একটা ভিউ পয়েন্ট আর কি, লোকজন এখানে গাড়ি পার্ক করে এখানে দাঁড়িয়ে যায়। লেফট সাইডে ভুট্টা, ও মাই গড, লুক এট দ্য ভিউ। ও ভাই, এটা তো সেই ক্যানিয়নের মতো ভিউ দেখতে পাচ্ছি এখানে। ওরে কি সেরা লাগছে। বাইক এখানে পার্ক করা যাবে না, সেখানে চলতে চলতে আমরা ভিউটা দেখি। দারুণ দারুণ। দেখা যাক সামনে কোথাও দাঁড়ানো গেলে এখান থেকে ড্রোন শট নিলে সেরা লাগবে। সত্যি জায়গাটা এতটা সুন্দর না, মানে আমি আজকে যে এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি ভাবতেই পাইনি। সেখানে ভাবলাম যে না ভাই, ড্রোন শট এখান থেকে নিতেই হবে। সেখানে ড্রোন অলমোস্ট সেট আপ করা হয়ে গেছে আমাদের। তো তোমরা এবার এনজয় করো উপর থেকে এই জায়গাটার ভিউ। আধ ঘন্টা টাইম এই সুন্দর জায়গাটাকে দিলাম আমরা, আর আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে জায়গাটা। ইউ ক্যান ফিল দ্য কর্নার। গুরু দেখো স্কুটি নিয়ে কি কর্নারিং করছে। ওয়াও, কি রাস্তা না। দেখো এখানে একটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে, আর এই রাস্তায় কিন্তু অনেকই পেট্রোল পাম্প ছিল, তো পেট্রোল নিয়ে কোনো চাপ নেই। ভিউ পয়েন্টের থেকে সেরা ভিউ তো এদিকে আসলে দেখতে পাওয়া যায়। দেখো একবার, গাড়ি স্পিড স্লো করে দিয়েছি, কর্নারিংয়ের মজা অনেক আগেই নিয়ে নিয়েছি। এখন ভাবছি না, ভিউ দেখতে দেখতেই যাই, আস্তে আস্তেই যাই, ফিল করতে করতে যাই জায়গাটাকে। ওফ, সেই সেই। দেখো একবার জায়গাটা, ছোট ছোট গ্রামও দেখতে পাচ্ছি তলার দিকে রয়েছে এই পাহাড়ের নিচে। বাট ওখান থেকে নামে কি করে? জায়গা থেকে কয়েকটা সুন্দর ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর তোমরা কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে পাবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সবাই এখানে আবার পিকনিকও চালু করে দিয়েছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, পিকনিক কেন করবে না বলো? রেস্টুরেন্টটা দেখা একবার, উপরে পুরো খড় দিয়ে শেড দেওয়া রয়েছে, আর সামনে রাস্তা অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর জায়গা বলে। ঘন কালো মেঘ রয়েছে আমাদের লেফট সাইডে, সামনে দিয়ে গাড়ি, গাড়িকে কাটিয়ে আমরা 11 কিলোমিটার বাকি। আর এখান থেকে শহরা মানে চেরাপুঞ্জি ডিস্টেন্স। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ড্রোন ওড়াতে, ছবি তুলতে, সেখানে একটু টাইম লেগে গেল। আর তারাবো তো অবশ্যই ভাই, এসেছি যখন ছবি তুলে নিয়ে যেতেই হবে। বাপরে বাপ, মেঘটা কি লাগছে দেখতে। আর সত্যি বলতে রোড ট্রিপের মজা কিন্তু আজকেই আমরা নিচ্ছি, মানে প্রপার মজা। কারণ ডিফারেন্ট টাইপের রাস্তা, ডিফারেন্ট টাইপের ওয়েদার, ডিফারেন্ট টাইপের ভিউ সব দেখতে পাচ্ছি। আর এটাই সেই রিওয়ার্ড, যেটা হচ্ছে কষ্ট করে বাইক চালিয়ে আসার। ছোট্ট একটা গ্রামের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এই গ্রামটার নাম হচ্ছে শহরারিম। শহরারিম গ্রামটার নাম। ছোট ছোট সব বাড়ি রয়েছে, চার্চও রয়েছে একটা। এখন দুনিয়ায় চলে আসলাম আমরা, এখন দুনিয়ায়। যাদের মেঘ দেখতে ভালো লাগে, যাদের নীল আকাশ দেখতে ভালো লাগে, তাদের নিশ্চয়ই আজকের এই ভিডিওটা দেখতেও ভালো লাগছে। ওরে, ওয়েলকাম টু গার্ডেন অফ কেভস। আচ্ছা, গার্ডেন অফ কেভস বলে একটা জায়গা আছে। টাইম থাকলে ওই জায়গাটাতেও আজকে যাবো। রাজশেখর আমাকে যেতে বলেছিল ওই জায়গাটাতে, নাকি খুব সুন্দর, বেশ ভালো লাগে, পার্ক টাইপের। মেঘালয় জায়গাটা খুবই আনএক্সপ্লোর্ড, তো এক্সপ্লোর করবো পুরোপুরি আমরা। এখানে হোমস্টে রয়েছে। সত্যি ভাই, আমি রেকমেন্ড করবো এই সমস্ত জায়গায় এসে থাকো। দেখো কি পিসফুল জায়গাটা। ভাই মেঘালয়ের রিয়েল বিউটি কিন্তু আজকে এক্সপ্লোর করছি আমরা। আর মেঘালয়ের কথার যে আসল অর্থ, সেটা কিন্তু আজকে পুরো মিলে যাচ্ছে। সত্যি এদিক ওদিক সব দিকে মেঘ খেলা করে বেড়াচ্ছে। এইদিকে সাদা মেঘ, এদিকে কালো মেঘ। সিচুয়েশনটা হচ্ছে এরকম যে হাত বাড়ালেই যেন মেঘটাকে আমরা ধরতে পারবো। এইগুলো সেই ড্রিমি রাস্তা যেগুলো ইনস্টাগ্রাম, বিভিন্ন ফেসবুকের পোস্টে আমরা দেখেছি। আমাদের ডান দিকটা তোমরা একবার দেখো, একদম সবুজ ভ্যালি। এখন ঘড়িতে 2:03। আর ফাইনালি এখন আমরা চলে এসেছি শহরে, মানে চেরাপুঞ্জি মেন টাউনে এন্টার করছি আমরা। ওয়েলকাম টু শহরা এখানে লেখা রয়েছে। দেখো রামকৃষ্ণ মিশন ওখানে একটা, বাবা, এখানে রামকৃষ্ণ মিশনও আছে। বাঁ দিকে চোখ পড়লো, আর বাঁ দিকটা একবার দেখো তোমরা, মনে হচ্ছে পুরো ক্যানিয়ন। ভয়ানক, সত্যি ভয়ানক।
বাপরে, নিশ্চয়ই ভালো কোনো ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আরও বেটার ওয়েতে আমরা দেখতে পাবো। টু দ্য নৌখালিখাই ফলস হচ্ছে এইদিকে। শহরে তো ঢুকে গেছিলাম, বাট গুগল ম্যাপ যে লোকেশনে নিয়ে যাচ্ছেন আমরা সেদিকেই যাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে বাঁশমাই যে একটা কেভ আছে, সেটার ডিস্টেন্স আর 6 কিলোমিটার্স। বাট এদিকে অতটা হোমস্টে সব কিছু দেখতে পাচ্ছি না। যাই একবার দেখে আসি সামনে কী আছে, নাহলে আবার হয়তো আমাদের পেছনে যেতে হবে। চলে এসেছিলাম এখন আমরা শহরের একদম সেন্টার পয়েন্টে। ওইখানে দেখো একটা ফুটবল বানানো আছে, এখানে অনেক হোমস্টে আছে, বাট সেগুলো দেখে সেই ভালো লাগছে না আমার। এই দেখো ফুটবলটা, ডান দিকের ভিউটা খুবই সুন্দর। আচ্ছা, সেভেন সিস্টার যে ওয়াটারফলটা আছে না, সেটা এই দিকেই দেখাচ্ছে। নংথিমাই বলে একটা ভিলেজে চলে এসেছি। এখানে অনেক বাড়িঘর তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না এগুলো হোমস্টে কিনা না বাড়ি মানুষের। ভাই ঘুরতে ঘুরতে আমরা চলেই এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলের কাছেই। আর এখানে দাঁড়াচ্ছি এই ভিউ পয়েন্টের কাছে। এখান থেকে আর কি ওয়াটারফলটা দেখা যায়, বাট জলই পড়ছে না, বৃষ্টি বাদলা হয়তো হয়নি, সেখানে জল তেমন দেখা যাচ্ছে না। ইধার হোমস্টে কাহা মিলেগা? ये भी और ये भी। अच्छा, और चेरापूंजी में भी तो मिल जाएगा ना? हाँ मिल जाएगा। इस तरफ और कुछ है देखने के लिए? हाँ, थंखरंग पार्क, थंखरंग फॉल्स। थंखरम फॉल्स? थंखरंग पार्क। अच्छा, इधर तो पानी अभी नहीं गिर रहा है ना? बारिश भी बारिश नहीं हुआ? আচ্ছা ভাই, এখানে এসে মনটা একটু খারাপ হয়ে গেল, অতটা জল দেখতে পেলাম না আমরা, সেই কারণে ভাবলাম যে না এখানে আর থাকবো না, আমরা ব্যাক করি। ভাই এই যে লোকেশনটা রয়েছে না, এই লোকেশনটা খুবই সুন্দর। দেখো চারিদিকে এত সুন্দর ঘাসের জমি, আর এখানে যদি কোনো স্টে পাওয়া যায় আমরা যে এখানেই থেকে যাব। রুম অ্যাভেলেবেল হ্যাঁ? সোল্ড আউট? ওকে, এতগুলো রুম সোল্ড আউট হয়ে গেল। দেখো এই স্কুলটা একবার 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কেমন ভুতুড়ে লাগছে না দেখতে? শুনে আসো, যাও। কেউ নেই মনে হচ্ছে, কেউ থাকে না না কি রে ভাই এখানে? ভাই इधर হোমস্টে कहाँ मिलेगा? হোমস্টে ও তো বন্ধ है। এই যে বড়, ওই দেখো ভেতরে একটা, যাই। কেউ কি এখানে থাকে না না কি? कोई है क्या? रूम अवेलेबल है क्या? नहीं है? कहाँ पे मिलेगा अभी रूम? कहाँ पे मिलेगा? কি করব বুঝতে পারছি না। সব ঢুকছে টুরিস্ট, বুঝলে, এটা হয়ে গেছে চাপের। বাহ, গাড়িটা দেখো একবার, গাড়ি থেকে সবাই উকি মারছে। বড় মিনিমাম 1-1.5 ঘন্টা হতে চললো যে আমরা কন্টিনিউয়াসলি রুম খুঁজতেই আছি। এই যে দেখতে পাচ্ছ এখানে যে হোটেলটা, এখানে ছিলাম 5500 টাকা রুম বলছে। সত্যি এখানে 5500 টাকার মধ্যে কী আছে ভাই, এত এক্সপেন্সিভ কেন? ওয়াটার ক্রসিং চলে আসলো তো, খিদেও পেয়ে গেছে বিরাট, তার সাথে সাথে রুমও পাচ্ছি না। ভাই শেষমেশ হোটেল খুঁজে পেলাম আমরা। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার স্টে। আর একটু আগে একটা হোটেলে গেছিলাম, সেখানে 2800 টাকা যাচ্ছিল। সেই রুমটা দেখলে না লিটারালি তুমি বমি করে দেবে। 200 টাকাও হয়তো ভাড়া হওয়া উচিত নয়। তোমরা দেখে নাও এই যে স্টেটা, ডন কুপার হোমস্টে। এই যে কন্ট্যাক্ট নাম্বার শহরা, খুবই ভালো, অনেকটা কম বাজেটে আমাদের করে দিয়েছে। তো তোমরা এসো, কন্ট্যাক্ট করো, তোমরা অনেকটা ঠিকঠাক বাজেটে ভালো স্টে পেয়ে যাবে। তো তোমাদের তো আমাদের রুমটাই দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আজকের স্টে। খুবই সুন্দর কিন্তু রুম। আর এই যে বাথরুমটাও একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বাথরুম। আমার মুখ কেন দেখছো? বাথরুম দেখো, এই যে বাথরুম। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে রুমটা তোমরা দেখছো, এটা কিন্তু আমরা খুব কম বাজেটেই পেয়েছি। কথা বলতে তোমাদের জানো শিলংয়ে যখন আমরা ছিলাম, আমরা স্টেটা বুক করেছিলাম ইজি ভিসা থেকে। তারপরে আজকে যখন এখানে আসলাম না, ভাবলাম যে ওখানে গিয়েই খুঁজে নেবো। এখানে তো তোমরা দেখলে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, শেষমেশ কোথাও রুম পাচ্ছিলাম না। দেন আমি ইজি ভিসাতে কন্ট্যাক্ট করি, আর ওদের সাথে এমনি আমার অনেক ভালো সম্পর্ক, তো ওদের সাথে কন্ট্যাক্ট করলাম। আর দেন ওরাই আমাদের এই স্টেটার কথা বললো, অ্যান্ড দেন এখানে আসলাম আর বুক করে নিলাম। আর তোমরাও যদি চাও, মানে সত্যি কথা বলতে কোনো কিন্তু স্পন্সার নয় এগুলো, আমরা টাকা দিয়ে এখানে থাকছি। আর আমরাও কিন্তু খুবই হেল্প পেয়েছি ইজি ভিসার তরফ থেকে, সেই কারণে আমি তোমাদেরকেও সাজেস্ট করছি। আর টাইমটা হচ্ছে ঘড়িতে এখন 4:05, সেই কারণে এনার্জি খুবই ডাউন। সকালবেলায় শুধুমাত্র ব্রেকফাস্টই করেছিলাম, এখনও তেমন কিছু খাইনি। তো চলো বেরোনো যাক। ওয়েদারটা এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, পুরো নীল আকাশ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর আজকে এখন আমরা যাব হচ্ছে নৌখালিখাই যে ওয়াটারফল আছে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম ওয়াটারফল। তো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। এখান থেকে নৌখালিখাই যে ফলসটা রয়েছে না, তার ডিস্টেন্স হচ্ছে 7.1 কিলোমিটার। ওই জায়গা থেকে সানসেট ভিউ নাকি খুবই সুন্দর লাগে, তো সানসেটটা মিস করতে চাই না, সেখানে বেরিয়ে বললাম আমরা। আবার ভেতরের রাস্তা দিয়ে এসে এখন আমরা উঠে পড়েছি নৌখালিখাইয়ের যে মেন রোড, সেই রাস্তায়। আর ভাই আমাদের ডান দিকটা একবার দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। বাবা এখানেও দেখো, এখানেও দেখো, এইরকম টেডি বিয়ার হেলমেট পরা ভাইরা ঘুরে বেড়ায়। এদিক দিয়ে আমাদের যেতে হবে, কিপ লেফট 24 আওয়ার্স, নো এন্ট্রি, ওয়ান ওয়ে। ওকে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, মানে আমরা যেমন শিলংয়ে একটা খুব ভালো রেস্টুরেন্টে খেয়েছিলাম না, সেরকম এখানেও একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে।
আমাকে রাজশেখর সাজেস্ট করেছে। তো আমরা ঠিক করেছি যে ফলসটা ঘুরে এসে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে হোটেল চলে যাবো। অলিম্পিকের সাইন করা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনডোর স্পোর্টস হল সোহরা। আচ্ছা, এইসব সব বন্ধ হয়ে গেছে জানো তো, সব কেমন যেন পরিত্যক্ত জায়গাটা, কোনো ডেভেলপমেন্ট হয়নি এরকম ফিল হচ্ছে দেখে। এখানে রাইট সাইডে রয়েছে রুকো, এখানে রাইট সাইডে রয়েছে একটা ফুটবল গ্রাউন্ড, সবাই খেলাধুলো করছে ওখানে। একটা বাড়িঘর রয়েছে, তাছাড়া সব ভাঙা চুরো বাড়িঘর এরকম সব দেখতে পাচ্ছি আমরা। মানে যাই দেখছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন আকাশের সাথে মিশে গেছে সামনে গিয়ে। ও হো হো, ওখানকার ভিউটা একবার দেখো, মেঘের ফাঁকা দিয়ে সূর্যের আলো পড়ছে, অসাধারণ লাগছে দেখতে। আর ভাই ফটোগ্রাফি করছে, ফরচুনারের ছবি তুলছে, লাভলি। আর আমাদের লেফট সাইডে রয়েছে একটা ক্যাম্প সাইট, কিন্তু কেউ নেই ওখানে আর কি। ক্যাম্প করা যায়, ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে, ওটা হচ্ছে ক্যাম্প সাইট। সামনের গাড়িটা দেখো, মালব্রো গাড়ি। ডান দিকের ভিউটা একবার দেখো তোমরা, ও ভাই কি এটা, সব যেন মনে হচ্ছে দেখে সিনারি। মেনলি আমার যে মেন গোপ্রো তার চার্জ শেষ হয়ে গেছে, সে কারণে তোমাদেরকে এই গোপ্রো থ্রু দিয়ে দেখাচ্ছি। আমরা এই নৌখালীখাই ফলসে ঢুকবো এখন। তার আগে এন্ট্রি ফি দিলাম 50 টাকা করে পার হেড অ্যাডাল্টের জন্য। ভাই টাইম এখন ঘড়িতে 4:49, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম নৌখালীখাই ফলসের একদম সামনে। এই যে দেখতে পাচ্ছ আমাদের রাইট সাইডে ফলসটা রয়েছে, আর এখানকার ভিউটা ঠিক এরকম। এই যে আমাদের সামনে রয়েছে আমাদের ভারতবর্ষের 3য় বৃহত্তম ফলস। জলটা দেখো কত উপর থেকে নিচে পড়ছে। আর এরকম ভাবে মেঘে ঢেকে গেছে চারিদিক। আমি শুধু ভাবছি এখান থেকে ড্রোন ওড়াবো কিনা। ড্রোন যদি ওড়াই তাহলে তো একটু রিস্কি হয়ে যাবে, বাট একটু রিস্ক নিয়েই নি। এবার দেখে নাও আমাদের তিনজনকে এক ফ্রেমে। পেছনে আছে ফলস, তার সামনে আমরা দুজন দাঁড়িয়ে, আমরা সাক্ষী আর কি। এখানে আমরা এসেছিলাম। বাকি তোমাদের কেমন লাগলো এখানকার ড্রোন শট সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে বাসের কন্ডাক্টর সাজিয়ে দিয়েছি, কি হয়েছে? আমাকে খালি উল্টো পাল্টাই তুমি সাজাও, ঢোল গোবিন্দ। আর এটা নাও না, কি আছে দেখো আমার হাতে এই হেলমেট আছে, তুমি ওটা নাও। এই তো দেখো তো জিনিস তার কি সুন্দর গুচির ব্যাগ লাগছে দেখো তো। এই দেখো এটা গুচির ব্যাগের মতনই দাম, ঠিক আছে? এই ব্যাগটার দাম না, ব্যাগের ভেতরে মালগুলোর দাম। চলো এবার মার্কেট এলাকার ওদিকে যাই। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মশলা বিক্রি হচ্ছে, স্পাইসেস বিক্রি হচ্ছে। এই যে এটা হচ্ছে দারচিনি না, এটা দারচিনি। সাইজটা একবার দেখো। এগুলো কি ঠিক আমি জানি না, এটা কি? মধু 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 মধু। হ্যাঁ দেখো, মাছের আচার এটা। ই বাবা, হ্যাঁ এখানে একটা ইউনিক জিনিস দেখলাম, মাছের আচার। আগে কোনদিন কেউ দেখেছো? এই দেখো, বাপরে। এটা মায়া মাছের আচার, ছোট ছোট যে মায়া মাছগুলো হয়, ভেতরে সেই ছোট ছোট মায়া মাছগুলো রয়েছে। হ্যাঁ দেখো কি সুন্দর এটা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা গাছের ফল। একবার ওয়েদারটা চেক করো তোমরা, পুরো নীল আকাশ বেরিয়ে গেছে, আর নিচে তাকালেই পুরো গায়ের ভেতর কাঁটা দিয়ে উঠছে। দূর থেকে এটুকু মনে হলেও ওপর থেকে জল যেটা পড়ছে না, প্রায় 340 মিটার ওপর থেকে জলটা পড়ছে। আর এই যে দাগটা দেখে মনে হচ্ছে তোমার ভাই দাগিয়ে আসামি, সেটা কিন্তু একদম নয়। এটা মেনলি ড্রোনের ব্লেডে আমার হাত ফাত সব কেটে গেছিল। মেনলি এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করে নিয়েছি। এবার চলো বেরোনো যাক, যাওয়া যাক ভালো রেস্টুরেন্টের কাছে। এতক্ষণ আমি কি উচ্চারণ করছিলাম জানি না, তাও একটু কারেকশন করে দিই। নৌখালীখাই এই ফলসটার নাম, নৌখালীখাই। ভাই আমার গোপ্রোতে চার্জ ফিরে এসেছে, 1% চার্জ। আমরা যাচ্ছি এখন জিভা গ্রিলে। সময় এখন ঘড়িতে 6:13, আর ফাইনালি এখন আমরা চলে এসেছি জিভা গ্রিল রিসর্টে। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে, মানে এদের একটা রেস্টুরেন্ট আছে যেটা 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। হেলমেটের ভাইজার খুলে জ্বালাচ্ছিলাম, আর এই চোখে দাম করে খোয়ার মতো যেন ছুটে আসলো এরকম জোরে কিছু একটা জিনিস, ভারী জিনিস। সেটাতে বাড়ি খেলাম, চোখটা বিভৎস ব্যথা করছে, চোখটা ছোট আর লাল হয়ে গেছে বলছে রোজ। আর এই প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, মানে অনেকটা দূরে, আর লোকেশনটা খুব ভালো, দারুণ। চাই সেটা পুরো ভ্যালি। হ্যাঁ চলো তোমাদের একটু দেখাই। ভাই এখানে এসে খাবার অর্ডার করে দিয়েছিলাম, মানে অনেক কিছু অর্ডার করেছি, মাটন, চিকেন, ফ্রাইড রাইস সব। খুব খিদে পেয়ে গেছে, এখন দাবিয়ে খাবো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই ভালো। এখানে অনেক লোকজন আছে, তার মাঝখানে ব্লগ করতে কেমনই লাগছে, বাট তাও করছি কারণ এটাই আমার কাজ। 15 মিনিট হতে চললো ভাই, এখনো খাবার আসছে না, কি কষ্ট। ফাইনালি চলে এসেছে আমাদের গাড়ি,
চিকেনের গাড়ি। চিকেন শেষ না হতে হতেই চলে এসেছে মাটন, এই যে ফ্রাইড রাইস। কি বলো, তোমার কেমন লাগছে একটু বলো। দারুণ। ডেজার্টে দেখো কি চলে এসেছে, কয়লার খনি। এটা হচ্ছে ব্রাউনি সিজলার, উপরে আইসক্রিম, নিচে হচ্ছে ব্রাউনি। দেখে তো আলাদাই লাগছে। বন্ধু আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছিল কমপ্লিট, বাট বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে, বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে। এখানে আমরা এখানে বসে আছি, একবার দেখো বাইরেটা, লিটারেলি থান্ডারস্টর্মের সাথে বৃষ্টি হচ্ছে বিভৎস। আমি বলেছিলাম রেনকোট আনতে, আনন্দ যেমন, এবার জানি না কি করে যাবো, বসে থাকবো সারা রাত এখানেই থাকতে হবে আজকে। কি হলো? খারাপ, কেন? বাড়ি যেতে পারছি না, তাই বৃষ্টির জন্য আটকে গেছি। ভাই সময় এখন ঘড়িতে 8:27 আর বৃষ্টি পড়ছে বিভৎস লেভেলের। সেখানে ছাতা নিয়ে চলে এসেছি, ভিজতে ভিজতে এখন আমাদের যেতে হবে। একজন তো কাঁপছে এখানে, তো চলো ক্যামেরা ভেতরে ঢোকাতে হবে। বাইক ওখানে পার্ক করে রেখে এসেছি। কোথায় নড়ে? ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে দাঁড়াও। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ফাইনালি মেঘালয়ের বৃষ্টির এক্সপিরিয়েন্স করে নিলাম, তাও আবার এত রাতের বেলা। ভাই যে রাস্তা দিয়ে আসলাম না, শুধু আমার গাড়ির আলো দেখা যাচ্ছিলো, মানে গোপ্রোতে চার্জ থাকলে তোমাদের দেখাতাম। পুরো গা চমচমে পরিবেশ, ধোয়ার মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, বিভৎস জোরে বৃষ্টি, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে। এটা সেই হরর মুভি সেট হয় না, পুরো সেরকম সেটের ভেতর দিয়ে পুরো 3 কিলোমিটার আসলাম। খুবই ভয় লাগছিল, বাট ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আমার সাথে তো হাতসাও হয়ে গেছে, আমি পেছনে ছাতা নিয়ে বসেছিলাম, এই যে কান টাইপে চালা লেগে গেছে, পুরো দেখতে পাচ্ছ না লাল হয়ে গেছে, মানে পুরো ছাতাটা উড়ে এসে ওর কানে লেগেছিল। এইভাবে ছাতাটা ধরে আছে, যেহেতু জায়গাটা পুরো ফাঁকা ছিল, দু সাইডে ভ্যালি আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল, তো ছাতাটা এইভাবে ধরেছিলাম আমি, আর ফুল ফোর্সে ছাতা ডান্ডিটা হাতে এসে ছাতাটা উল্টে গেল, মানে তারপরে ছাতা বন্ধ করে আসলো, পুরো ভিজে গেছে মাথা ব্যথা। তো এই আর কি সিচুয়েশন, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। বাকি এক্ষুনি কারেন্ট আসলো, কারেন্ট একদম ছিল না, ফোনগুলো চার্জে বসিয়েছি এই পাওয়ার ব্যাঙ্কের থ্রু দিয়ে, জাস্ট কারেন্ট আসলো, তাই ভাবলাম ব্লগের এন্ডিংটা করে নিই, কারণ আবার কখন চলে যাবে তার ঠিক নেই। তো তোমাদের কেমন লাগলো আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা, মানে চেরাপুঞ্জি আসার যে এক্সপিরিয়েন্স, এখানকার ঘোরার এক্সপিরিয়েন্স, সবই তো শেয়ার করলাম তোমাদের সাথে। নেক্সট ব্লগে আমরা এখান থেকে একটা দুর্দান্ত জায়গায় যাব প্ল্যান করেছি। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করি। আমাদের এক্সপিরিয়েন্স যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মনে করে ভাই লাইক করে দিও, আর যারা নতুন দেখলে যদি এরকম ব্লগ আরও দেখতে চাও সাবস্ক্রাইব করো, তোমাদের ভাইয়ের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।